পর এই সুন্দর স্নিগ্ধ প্রকৃতির মাঝে নিজেকে যেন অন্য রকমভাবে খুঁজে পেলাম। প্রথম পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম হাওড়া থেকে রাঁচি আসার বিভিন্ন অভিজ্ঞতাগুলো। আজকের পর্বে শেয়ার করব তোমাদের সাথে সেই রাঁচি থেকে নেতারহাটের উদ্দেশ্যে যাওয়ার সময় কি কি অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আজকে আর একটা নতুন দিন। তো গলার অবস্থা ভীষণই খারাপ, বুঝতেই পারছো, কারণ পুরো ভেতরে এত ঠান্ডা লেগেছে, বসে গেছে কাশিটা আর কি। তো আজকে রেডি হয়ে ইন্ট্রোটা নিলাম, কারণ আজকে আমরা এই হোটেলটা থেকে নেক্সট যে ডেস্টিনেশন নেতারহাট, সেখানে আমরা শিফট করবো আর কি, সেখানকারই একটা হোটেলে থাকবো। তো আমাদের মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে ব্রেকফাস্ট করে 8টার মধ্যে আমাদের টাইম দিয়েছে। দেন আমরা নেতারহাটের দিকে যাব, কারণ এখান থেকে নেতারহাটের যে ভিলেজটাতে আমরা যাব আর কি কাজের জন্য, তো সেটা অনেকটাই ভেতরে, প্রায় 4-5 ঘন্টার রাস্তা। তো ভোর ভোর যদি আমরা না বেরোই তাহলে কিন্তু, বা তাড়াতাড়ি না বেরোই, পৌঁছতে পারবো না। তো এখন সবাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে দেন বেরোবো। যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি থেকে যে আমাদের গাড়িটা দেওয়া হয়েছিল, তো সেটা করে আমরা খুব ভোর তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ রাঁচি থেকে নেতারহাট যেতে প্রায় সময় লাগে 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা। মাঝে যেহেতু লাঞ্চের ব্যাপার ছিল, তো সেক্ষেত্রেও কিছুটা টাইম সেখানেও লাগতো, তাই আমরা ভোরই বেরিয়ে পড়েছিলাম। নেতারহাট থেকে আবার আরও ভেতরে যেতে হতো, যে গ্রামটাতে আমরা সার্ভে করতে যাচ্ছি, বারতলি ভিলেজ, তো অনেকটাই সময় লাগতো, তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার সময় নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেইগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সেগুলো দেখতে থাকো। আমরা নেতারহাটের উদ্দেশ্যে বেরিয়েও গেছিলাম, তো আমরা সেখানে এখন পৌঁছে গেছি। তো মাঝখানে একটা খুব সুন্দর জায়গা দেখে গাড়িটা থামানো হয়েছে, তো সেই ভিউটাকে এনজয় করার জন্য। অ্যাকচুয়ালি আমরা অনেকেই বাংলা বইতে পড়েছি কোয়েল নদীর কথা, জীবনানন্দ দাশ লেখাতে পড়েছি, তো সেই ভিউটা এনজয় করার জন্যই এখানে নামানো হয়েছে। খুব সুন্দর একটা জায়গা, তোমাদের ঘুরে জিনিসটা আমি দেখাবো, তো চলো দেখে নাও। চারজন যাও, যাও না কেন এরকম এক এক করে ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট, ম্যামরা এখন লাঞ্চ করছেন। তো লাঞ্চ হওয়ার পরে আমরা যে ভিলেজটাতে আর কি সার্ভে করার জন্য যাব, তো সেটার উদ্দেশ্যে বেরোবো, কারণ আমাদের রাঁচি থেকে এখানে আসতে অনেকটাই যেহেতু ডিস্টেন্স, টাইম লেগে গেছে। তো সব কাজ আমাদের মোটামুটি অন্ধকার হওয়ার আগেই কমপ্লিট করতে হবে। তো এখন এখানেই রয়েছি, আশপাশটা ঘুরে দেখছি। তো নেক্সট এবার নিশ্চয়ই সার্ভের জন্য সার্ভের কাজ থাকবে, তারপর হয়তো একটু যদি সময় থাকে সাইট সিন হয়তো দেখাবে, দেখা যাক কী হয়। এখন এখানেই রয়েছি, জায়গাটা ভীষণই সুন্দর। তোমরা চাইলেই কিন্তু কয়েকদিনের ছুটি কাটানোর জন্য তোমরা কিন্তু এখানে আসতেই পারো, ভীষণ সুন্দর জায়গা। আর যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য তো দারুণ জায়গা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে দুরন্ত গতিবেগে ছুটে চলেছি আমরা। প্রাকৃতিক সৌন্দর্যতা, অ্যাডভেঞ্চার, সাফারি, সব কিছু মিলিয়ে যেন একটা অন্যরকম অনুভূতি। স্বচক্ষে বাস্তবে না দেখলে সেই অনুভূতি হয়তো বলে প্রকাশ করা যাবে না তোমাদের কাছে।
আর আমার মতো যারা প্রথম পাহাড়ে চড়ার অনুভূতি নিয়ে যাচ্ছ, তো তাদের কাছে অন্যরকম একটা এক্সাইটমেন্ট। তো ফাইনালি আমরা বারতলি ভিলেজে এসে হোটেলে ঢুকে পড়েছি। এটা আমাদের হোটেল, রুমটা হোটেলের। হোটেলটা এখনও ঘুরে দেখার সময় হয়নি। তো এই হলো, বেড রয়েছে এখানে, মিরর, আর এখানে টিভি আর একটা ফোনের ব্যবস্থা রয়েছে। তো এবার ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ওয়াশরুমটা, মোটামুটি ঠিকই আছে, মিররটা শুধু নেই, বাদ বাকি ওকে ঠিকঠাকই হলো। রুম, ওখানে আছে একটা কাভার্ড রয়েছে যেখানের মধ্যে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, টেবিল চেয়ার, এই হলো বেড। মোটামুটি এই হচ্ছে রুম। এটাই আমাদের আজকের ডেস্টিনেশন, মানে আজকে থেকে এখানেই আমরা থাকবো, আজকে আর কালকে পরের দিন বেরিয়ে যাব। তো হোটেলটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আর এখান থেকে বাইরের ভিউটা কেমন তোমাদের সাথে আমি শেয়ার করবো। বড্ড আর রোদ পড়ছে, দেখো ভালো লাগবে, ভিউটা খুব সুন্দর এখান থেকে, কারণ পাশেই তো একদম গ্রামের মাঝখানে হোটেলটা, ভিউটা ভীষণ সুন্দর। এইটা হচ্ছে ভিউ, দারুণ লাগছে। আর এটা হচ্ছে আমাদের লং করিডোরের এইখান দিয়ে, এখানে সোফা চেয়ার রয়েছে, এখানে বিভিন্ন রুম নাম্বারগুলো রয়েছে। আমার রুম একদম শেষেরটা, বেসিনের পাশে। প্রত্যেকটা ঘরই কিন্তু ভীষণ সুন্দর, খুবই সুন্দর। তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাজে বেরোতে হবে। এই রুমটা আমাদের আগেই দেখিয়েছি। তো এখন আমরা যাচ্ছি সানসেট পয়েন্টে, এই গাড়ি আমরা উঠবো, ওয়েট করছি, বাকিরা সব এখানে রয়েছে। এখন আমরা যাচ্ছি নেতারহাট সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। দুপাশে সারি সারি পাইন বন, তার মাঝখান থেকে পাহাড়ি সরু রাস্তা। তো সানসেট পয়েন্টের সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার মতো বহু পর্যটক এই অপূর্ব সৌন্দর্যকে উপভোগ করার জন্য এখানে ভিড় জমিয়েছেন। আমি তো এই সৌন্দর্যকে উপভোগ করছি, আর তোমরাও যাতে এই সৌন্দর্যকে উপভোগ করতে পারো, তাই তোমাদের জন্য কিন্তু যতটা সম্ভব ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। তোমরাও এই ভিউটা এনজয় করো আর সঙ্গে থেকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। হলো সানসেটের ভিউ পয়েন্ট। তো এখানে ছোটোখাটো কিছু স্টল রয়েছে, ম্যামরা বলেছে যে আমাদের ওখান থেকে তোমরা চাইলে কিছু কিনতে পারো। তো সেইগুলো একবার চলো দেখি কেমন কি রয়েছে। এখানে ছিল ঘর সাজানোর টুকিটাকি কিছু জিনিসপত্র, যা সম্পূর্ণই কাঠের তৈরি। এছাড়া ছিল কিছু চাবির রিং, বাচ্চাদের খেলনা, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সূর্যি মামা তার নিজের বাড়ি ফিরে গেছেন, আর তিনি ফিরে যাওয়ার পরই একটা নিস্তব্ধ কালো অন্ধকার এই সুন্দর পরিবেশকে যেন গ্রাস করেছে। আর গ্রাস করার পরই চারিদিকে ছড়িয়ে পড়েছে একটা নিস্তব্ধতা। আর সময় হয়েছে এবার হোটেলে ফেরার। পাহাড় থেকে জঙ্গল, জঙ্গল থেকে সমুদ্র, করতে চাই নানা অ্যাডভেঞ্চার, কখনো স্কাই ডাইভিং, আবার কখনো স্কুবা ডাইভিং, আবার কখনো ঘন জঙ্গলে সাফারি করতে চাই, কখনো উত্তাল সমুদ্রে পাড়ি দিতে চাই, শান্ত স্নিগ্ধ পরিবেশকে অনুভব করতে চাই, আবার কখনো প্রকৃতির সৌন্দর্যকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই, তোমাদেরকে সাথে নিয়ে। তাহলে সঙ্গী হবে তো তোমরা। খুব শীঘ্রই ফিরছি ঝাড়খণ্ড নেতারহাটের তৃতীয় পর্ব, অর্থাৎ শেষ পর্ব নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো, আমার পরিবারের একজন সদস্য হয়ে।